নমস্কার, আজকে আবারও চলে এসেছি তাপসীর হেসেল ঘরে। আজকে নতুন রান্না নিয়ে আমার ছেলে খেতে চেয়েছে করলার চাপড়ি ঘন্ট। চলুন কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই। প্রথমে মটরের ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তারপরে ভেজানো ডালগুলো মিক্সিতে দিয়ে দিলাম। এরপরে সামান্য জল দিয়ে সেটিকে পেস্ট করে নিলাম, ডালের পেস্টটা যাতে পাতলা না হয়। এবার কয়েকটা করলা নিলাম, করলা নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে তার বীজগুলোকে ফেলে দিলাম, কুচি করে কেটে নিলাম। এবার একটি আদার টুকরো কেটে নিলাম, করলার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রাখলাম। ডালের পেস্টটা নিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম এবং সামান্য হলুদও দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে ডাল বাটাগুলো মধ্যে ঢেলে দিলাম। ডাল বাটা ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে উল্টে দিলাম। ওর মধ্যে কড়াইতে তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিলাম। এবার তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে করলাগুলো চিপে কড়াইতে দিলাম। তারপরে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আদা বাটাটা ছিল, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে করলাগুলো ভেজে নিয়ে মিক্সির যে বাটাটা ছিল সেই বাটার জলটা ওটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিলাম। চাপড়িটা কেটে নিয়ে জলটা যখন ফুটে যাবে তখন চাপড়িগুলো ঢেলে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। জল যখন শুকিয়ে যাবে 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল করলার চাপড়ি ঘন্ট।